আসসালামু আলাইকুম। বিবিএ নেভিগেটরের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের ধারাবাহিক প্রোগ্রাম আর্থিক অবস্থার বিবরণীর আজকে চতুর্থ ক্লাস, যেখানে আমরা বিষাদায় বিবরণীর শেষ করব এবং বিষাদায় বিবরণীর সর্বশেষ ধাপ নিট মুনাফা নির্ণয় করব। তো চলুন শুরু করা যাক। বিগত ক্লাসে আমরা মোট মুনাফা, পরিচালন মুনাফা নির্ণয় করেছি। আজকের ক্লাসে আমরা নিট মুনাফা নির্ণয় করা শিখব, যেখানে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় যোগ বিয়োগ করলে আমরা নিট মুনাফাটা পেয়ে থাকি। তো অপরিচালন আয়, এই অপরিচালন আয় অনেক বইতে আপনারা দেখবেন অন্যান্য আয় নামে অবহিত করা আছে এবং অপরিচালন ব্যয়কে অন্যান্য ব্যয় নামে পরিচিত করা আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা পরিচালন মুনাফা নির্ণয় করেছিলাম বিগত ক্লাসে। এর সাথে আমরা যোগ করব অপরিচালন আয়। অপরিচালন আয়ের ভিতর কি কি যায়? অপরিচালন আয়ের ভিতর যায় বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি বা উপভাড়া। উপভাড়াটা কি? অনেকে কোশ্চেন করে। উপভাড়াটা হচ্ছে আপনি একটা বাসা ভাড়া নিয়েছেন, ওই বাসাতেই যদি অন্য কাউকে একটা রুম, 500 রুম আপনি আবার কাউকে ভাড়া দেন, অর্থাৎ আপনি ভাড়া নিয়েছেন, নিয়ে আরেকজনকে যদি ভাড়া দেন, সহজ কথায় যদি সাবলেট আমরা দিয়ে থাকি, তো সেটাকে আমরা উপভাড়া বলতে পারি। বিনিয়োগের সুদ আমাদের অপরিচালন আয়ের ভিতর যাবে। ব্যাংক জমার সুদ অপরিচালন আয়ের ভিতর যাবে। উত্তোলনের সুদ অপরিচালন আয়। লাভ্যাংশ প্রাপ্তি অপরিচালন আয়। শিক্ষানবিশ সেলামি অপরিচালন আয়। সম্পদ বিক্রয়জনিত মুনাফা, এটাও আমরা অপরিচালন আয়ে দেব। এর সাথে আমরা 5 নম্বরে পাবো মোট। এইগুলো সব যোগ করলে আমরা পাবো মোট অপরিচালন আয়, যেটা আমরা এই ঘরে আমরা লিখব। এর সাথে আমরা বাদ দেব অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের ভিতর প্রথমেই রয়েছে মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, শিক্ষানবিশ ভাতা, চুরি ও দুর্ঘটনাজনিত ক্ষতি, বিবিধ ক্ষতি, যত সচরাচর এগুলোই থাকে অপরিচালন ব্যয়ের ভিতর। তো আমরা অপরিচালন ব্যয়ের ভিতরে এখানে লিখব, এখানে আমরা বের করব মোট অপরিচালন ব্যয়। আমরা যেমনটি সূত্রতে পড়েছিলাম, 4 নাম্বার ছিল আমাদের পরিচালন মুনাফা। তো পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়টা যোগ এবং অপরিচালন ব্যয়টা বাদ দিলে আমরা যা পাবো, এটাকে আমরা বলবো নিট মুনাফা বা ক্ষতি। যদি এখানে মাইনাস ফিগার আসে, আমরা লিখব নিট ক্ষতি। আমরা যদি আজকের ক্লাসে আমরা রিক্যাপ একটু করি প্রথম থেকে। আর বহুধাপ বিশিষ্ট বিষয়দায়ী বিবরণী কারা করে? যারা ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান তারা করে। তো এই ক্রয় বিক্রয়কারী বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আমাদের কি কি লাগে? প্রথম ধাপে আমাদের বের করতে হয় মোট মুনাফা। মোট মুনাফা কিভাবে বের করে? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই। এবং দ্বিতীয় ধাপে আমাদের কাজ কি? পরিচালন মুনাফা নির্ণয় করা। পরিচালন মুনাফা কিভাবে বের করে? প্রথম ধাপে যে আমরা মোট মুনাফা পেলাম, এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়সমূহ বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাই। 3 নম্বর ধাপে আমরা আজকের ক্লাসে যা আলোচনা করলাম, দ্বিতীয় ধাপে আমরা যে পরিচালন মুনাফা পেলাম, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় যদি বাদ দিই, তাহলে আমরা নিট মুনাফাটা পেয়ে যাব। তো আমরা যদি একটু ছকটা একটু খেয়াল করি, এখানে প্রথমে আমরা হেডলাইন দিয়ে নেব বিষয়দায়ী বিবরণী, তারপরে লিখব প্রতিষ্ঠানের নাম, বিষয়দায়ী বিবরণী। এখানে 2বার এসেছে, 2বার আপনাদের লেখার দরকার নেই। এখানে আপনারা সালটা লিখবেন এবং তারিখ লিখবেন। সচরাচর 31শে ডিসেম্বর 2024-এর জন্য এরকম কথা উল্লেখ থাকে। তো বিষয়দায়ী বিবরণী বহুধাপে আমরা প্রথমেই কাজ থাকবে বিক্রয়টা লেখা। এখন বিক্রয় কিভাবে লিখব? নিট বিক্রয়টা আমাদের বের করা। বিক্রয় থেকে আমাদের অলিখিত বিক্রয়টা যোগ হবে এবং বিক্রয় ফেরত বাদ হবে।
বিক্রয় বাট্টা বাদ হবে, মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটাও বাদ হবে, বিক্রয় ভ্যাটও বাদ হবে। এগুলো যোগ বিয়োগ করলে আমরা যা পাবো এটার নাম হচ্ছে নিট বিক্রয়। তো নিট বিক্রয়টা এখানে বসাবো। এইখান থেকে আমরা বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়কে কিন্তু অনেকে আবার প্রত্যক্ষ খরচ নামে অবহিত করে। প্রত্যক্ষ খরচের ভিতর এই সকল খরচ রয়েছে। এই খরচগুলো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো কি? আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ মোট বিক্রিত পণ্যের ব্যয়। সর্বশেষ আমাদের সমাপনী মজুত পণ্যটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে। এবং আমরা মোট মুনাফা পেলাম। মোট মুনাফার সাথে আমরা যদি পরিচালন ব্যয়গুলো বাদ দিই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে পরিচালন মুনাফা। এবং পরিচালন মুনাফা যে পেলাম, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বাদ দিলে আমরা যা পাবো তাকে কি বলবে? নিট মুনাফা বলবে। তো এই ছিল আমাদের ধারাবাহিক আলোচনা বিশদায় বিবরণী। আশা করি এই বিশদায় বিবরণীতে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন।